সমাজের অধিকাংশ মানুষের ধারণা বা এই বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাকি নিরাকার সত্তা। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তিনি নিজেই মহাগ্রন্থ আল কোরআনে প্রদান করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার সত্তা নন। তার আকার রয়েছে, তার হাত রয়েছে, তার পা রয়েছে, তিনি শোনেন, তিনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাকার সত্তা, তিনি নিরাকার সত্তা নন। উক্ত বিষয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি তার স্বরচিত আকীদা বিষয়ক গ্রন্থ ফিকহুল আকবরের ৬৬ এবং ৬৭ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, তার নফস তথা আত্মা রয়েছে, তার চক্ষু রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুখমণ্ডল রয়েছে, যেমনিভাবে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে হাতের কথা, তার নফসের কথা, তার মুখমণ্ডলের কথা উল্লেখ করেছেন, ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত তথা গুণ, কারোর সঙ্গে সাদৃশ্য ছাড়াই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে হাত, পা, চক্ষু এগুলো রয়েছে, এগুলো কারোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা শূরা আয়াত নাম্বার 11, সূরা শূরার 11 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, লাইসা কামিসলি শাইউন। এটা কারোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর চোখ, আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিনের কর্ণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা কারোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এটা কারোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। এবার তিনি বলছেন, ইন্না ইয়াদাহু কুদরাতুহু ওয়া নি'মাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত বলতে কুদরত অথবা নিয়ামত এটা বলা যাবে না। লিআন্না ফি আবতালু সিফাত, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত তথা গুণকে বাতিল সাব্যস্ত করা হয়। ওয়া হুয়া কাউলুন আহলুল কদরি ওয়াল ইতিজাল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এটা হলো কাদারিয়া এবং মুতাজিলাদের বক্তব্য। যারা কাদারিয়া এবং মুতাজিলা তাদের বক্তব্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত বলতে কুদরত অথবা নিয়ামত। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট এর বিরোধী। কিন্তু আমাদের এই উপমহাদেশের বিভিন্ন তাফসির গ্রন্থ, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশশাফ, তাফসিরে জালালাইন, তাফসিরে মাদারিকুত তানজিল, তাফসিরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসির গ্রন্থের ভেতরে বিশেষ করে এই আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত বলতে কুদরত এটা অর্থ করা হয়েছে, রূপক অর্থ করা হয়েছে। অথচ সূরা মায়েদার ৬৪ নম্বর আয়াত, সূরা সাদের ৭৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের যে দুই হাতের কথা উল্লেখ আছে, এই দুই হাত বলতে কুদরত অথবা নিয়ামত যদি নেওয়া হয় তাহলে এখানে দ্বিবচন করার কোনো সুযোগ নেই, এক বচন থাকবে। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দুই হাত বলতে কুদরত অথবা নিয়ামতের কথা বলা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কারণ এতে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত তথা গুণের এটা অপমান করা হয়, বাতিল সাব্যস্ত করা হয়। অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দুই হাত বলতে কুদরত অথবা নিয়ামত বলা যাবে না, বরং এটা ওয়া কাউলুন আহলুল কদরি ওয়াল ইতিজাল। এটা কাদারা এবং মুতাজিলাদের বক্তব্য। কাদারি এবং মুতাজিলা সম্প্রদায় হলো বাতিল ফিরকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় তিনি মহাগ্রন্থ আল কোরআনে যেই হাতের কথা, যেই নফসের কথা, যেই মুখমণ্ডলের কথা উল্লেখ করেছেন, ঠিক সেভাবে আমাদের বিশ্বাস করতে হবে। সাহাবায়ে কেরামগণ যেভাবে বিশ্বাস করেছেন সেভাবে বিশ্বাস করতে হবে। শুধু তাই নয়, এই উপমহাদেশের বুকে এই যে তাফসির গ্রন্থগুলোর কথা বললাম, এগুলোই পড়ানো হয়। মাদ্রাসার ছাত্রদের পড়িয়ে একটা আকীদা বিশ্বাস নিয়ে আসা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাকি নিরাকার সত্তা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সাকার সত্তা। স্পষ্ট ভাষায় তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী এবং তাফসির ইবনে জারির তাবারি সহ বিভিন্ন তাফসির গ্রন্থ, যে গ্রন্থগুলো সারা বিশ্বে সমাদৃত তাফসির, সেই তাফসিরের ভেতরে এরকম কুদরত অথবা নিয়ামত নেওয়া হয়নি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত বলতে এখানে আমাদের বিশ্বাস করতে হবে এটা হলো ফাহুয়া লাহু সিফাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত তথা গুণ বিলা কাইফিন, কারোর সঙ্গে সাদৃশ্য ছাড়াই। অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ফিকুল আকবরের ভেতরে যে গযাবহু ওয়া রিজাহু সিফাতান মিন সিফাতিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, এ দুটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণসমূহের মধ্যে অন্যতম দুটি গুণ, কারোর সঙ্গে সাদৃশ্য ছাড়াই। অতএব
আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তিনি নিজেই মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন। সূরা মায়েদার ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াকালাতুল ইয়াহুদু ইয়াদুল্লাহ মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা মায়েদার ৬৪ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইহুদিরা বলল আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত নাকি বন্ধ হয়ে গেছে। আল্লাহ নিজেই বললেন যে বরং না, তাদের হাত বন্ধ হয়ে গেছে। আর এই কথা বলার কারণে ওয়া লুইনু, এই কথা বলার কারণে তাদের উপর লানত তথা অভিশাপ বর্ষিত হয়েছে। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত প্রসারিত। অতএব সূরা সাদের ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু ইয়াদাইয়া, হে ইবলিস কিসে তোমাকে বাধা প্রদান করলো যাকে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করলাম, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই হাত দিয়ে সৃষ্টি করলাম, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে ইবলিস কিসে তোমাকে বাধা প্রদান করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা মুলকের ১ম নম্বর আয়াতের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে রাজত্বের চাবিকাঠি, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযোগ্য মর্যাদা দিতে জানে না। ওয়াল আরজু জামিয়ান কবজাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয় থাকবে সমস্ত পৃথিবী। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতু বিয়ামিনি, আর আসমান সমূহ থাকবে ভাঁজ করা তার ডান হাতের ভেতরে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাম হাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতার ১০ নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের হাত তাদের হাতের উপর রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2329 নম্বর হাদিসের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মাসিহুন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মাসিহুল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাত্রেবেলা তার দুই হাত প্রসারিত করে দেন দিনে পাপকারীর ক্ষমা করার জন্য, আর দিনে তিনি দুই হাত প্রসারিত করে দেন রাত্রে পাপকারীর ক্ষমা করার জন্য। হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই বিধান জারি রাখবেন যতদিন পর্যন্ত না পশ্চিম আকাশে সূর্য উদিত হচ্ছে। পশ্চিম আকাশে সূর্য উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম সন্তানকে এভাবেই রাত্রেবেলায় ক্ষমা করবেন, দিনে ক্ষমা করবেন, সব সময় তার দুই হাত প্রসারিত করে দিয়ে থাকবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, যেটা মহাগ্রন্থ আল কোরআন সূরা কলম আয়াত নম্বর ৪২, সূরা কলমের ৪২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নলা উন্মোচিত করে দিবেন, পা বের করে দিবেন। সেই দিন যখন তাদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, কিন্তু ফালা ইস্তাতিউন, তারা সক্ষম হবে না, কাফিররা তারা সিজদা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ বুখারীর মধ্যে বলছেন হাদিস নম্বর 4919 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়াকশিফু রাব্বুনা আন সাকিন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নলা বের করে দিবেন, পায়ের নলা উন্মোচিত করে দিবেন। ফায়াসজুদু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন, প্রত্যেক মুমিন পুরুষ এবং মুমিনা নারী আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে। ফায়াবকা কুল্লু মান কানা ফায়াসজুদু ফিদ দুনিয়া রিয়া ওয়া সুমআ, যারা পৃথিবীতে মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, নাম কামানোর জন্য সিজদা করত, ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু জাহরাহু তাবাকা ওয়াহিদা, তারা সিজদা করার জন্য আসবে, কিন্তু তাদের পৃষ্ঠদেশ একখণ্ড তক্তার মতো, কাষ্টের তক্তার মতো হয়ে যাবে, তাদের পৃষ্ঠদেশ বাঁকবে না, অর্থাৎ তারা সিজদা করতে সক্ষম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই দিন তার এই কাফির বান্দাদেরকে এবং নাম কামানো বান্দাদেরকে ডাকবেন, কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সহিহ বুখারী ৭৩৮৪ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা ইয়াজাল কাফিহা, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করার পরে, শেষ করার পরে, সেই দিন লা ইয়াজাল কাফিহা
জাহান্নামের ভেতরে জাহান্নামীদের অনবরত নিক্ষেপ করা হবে। জাহান্নামীদের যখন জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আর কি কিছু আছে? তখন ফায়াদা ফিহা রব্বুল আলামিন কদমাহু, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামের ভেতরে তার পা রাখবেন। পা রাখার সঙ্গে সঙ্গে জাহান্নাম বলবে ফায়ানজাবি বাযু ইলা বায, এক অংশ অপর অংশের সাথে মিশে যাবে এবং বলবে কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামিক, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু রয়েছে, যেটা অন্য আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, যেটা সূরা তাহার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের গৃহে লালন পালন করানোর জন্য সুযোগ করে দিলেন, তখন আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে তোমার উপর ভালোবাসা ঢেলে দিয়েছি, তোমার উপর ভালোবাসা নিক্ষেপ করেছি, তোমার উপর ভালোবাসা আমি দিয়েছি। অতএব তুমি আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, তুমি আমার চোখের সামনে যেন ফিরাউনের গৃহে লালিত পালিত হও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে, যেমন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা তথা মুখমণ্ডল রয়েছে, যেটা সূরা বাকারার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন সেদিকেই আমার চেহারা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা চতুর্দিকে রয়েছে, যেদিকেই তোমরা মুখ ফেরাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাকার সত্তা, তিনি নিরাকার সত্তা নন। তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত রয়েছে, তার পা রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেটা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে লাইসা কামিসলিহি শাইউন, কারোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, এটা আমাদের বিশ্বাস করে নিতে হবে। কিন্তু আমরা অধিকাংশ আলেম এ বিষয়ে জোর প্রচারণা চালাই, জোর ভাবে আমরা মানুষদেরকে এই বিশ্বাস, এই আকীদা তাদের ভেতরে ঢোকাতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার সত্তা, তার আকার বলতে কিছু নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট ভাষায় যেটা বলেছেন, তার অনুসারী মুকাল্লিদ হয়ে তার তাকলিদ করে আমরা যারা মুকাল্লিদ আছি তারা কিন্তু ইমাম আবু হানিফার এই কথাকে ভায়োলেট করে আমরা কিন্তু সমাজের মধ্যে চলাফেরা করতেছি। তিনি যে কথা ফিকুল আকবরের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে, এটা কারোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। কিন্তু কোরআনে যেটা উল্লেখ আছে ঠিক সেটাই, এটা কুদরত অথবা নিয়ামত নয়। কিন্তু আমরা কুদরত অথবা নিয়ামত বলে থাকি। আল্লাহর হাতের কথা কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে যখন হাতের কথা বলি, পায়ের কথা যখন বলা হয়, তখন তারা বলে এগুলো সব কুদরত অথবা নিয়ামত। কিন্তু এ কথা কাদারি এবং মুতাজিলাদের বক্তব্য। অতএব আমাদের এটা বিশ্বাস করে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাকার সত্তা, তিনি নিরাকার সত্তা নন। সাকার সত্তা গ্রহণ করে কেউ যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন। যদি নিরাকার সত্তা হিসেবে কেউ যদি ইবাদত বন্দেগী করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন কিনা আল্লাহ আলাম। অতএব সমূহ সম্ভাবনা রয়েছে না হওয়ার। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে তিনি আমাদের আকীদা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখার এবং গুরুত্ব সহকারে দেখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।